আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো অ্যামাজন থেকে কিভাবে আপনারা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। এবং অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কিন্তু আমরা আমাদের মন মতো সিলেক্ট করলে হবে না, এটাকে আমাদের রিসার্চ করে তারপর সিলেক্ট করতে হবে। তো আজকে প্রোডাক্ট হিসাবে আমি নিয়ে নিলাম অ্যামাজন থেকে মাইক্রোফোন ফর পিসি। এই প্রোডাক্টটিকে আমি দেখাবো যে আসলে এই প্রোডাক্টটি সিলেক্ট করাটা আমাদের জন্য কতটা যুক্তিযুক্ত হবে। ঠিক আছে, প্রথমে আমি নিয়ে চলে আসছি। আমি কিছু এক্সটেনশন ব্যবহার করব, যেই এক্সটেনশন থেকে দিয়ে আমি এসইও করব আমার এই প্রোডাক্টগুলোকে, যা আমি আসলে এই প্রোডাক্টটা ইউজ করা যায় কিনা অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসাবে। তো আমি প্রথমে চলে আসলাম সিম ব্রাশ এই একটি টুলসের মধ্যে। এই টুলসটি আপনি কিন্তু ফ্রি ইউজ করতে পারবেন এবং আপগ্রেড ভার্সন আছে যেটা আপনি পেইড ভার্সন ব্যবহার করতে পারেন। তো এখানে আমি মাইক্রোফোন ফর পিসি দিয়ে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেজ সিলেক্ট করা আছে এবং সেখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 59%, সিপিসি দেখাচ্ছে $0.51, দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনার এই গ্লোবাল ভলিউম যেটা আছে ইন্ডিয়া, ইউএস, ইউকে, তারপর বিভিন্ন কান্ট্রিতে কিন্তু টোটাল দেখাচ্ছে আপনার। তারপর কিওয়ার্ড আইডিয়া এখানে আছে, তারপর কিওয়ার্ড ভলিউম, আপনার যে ভলিউমগুলো সার্চ ভলিউম সেগুলো আপনার দেওয়া আছে 260, 210, 170 দেয়া আছে। এখানে সব কিছুই অনেক কিছুই দেওয়া আছে এখানে, এবং আপনার অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, সাইটগুলো বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, আপনার এই মাইক্রোফোনের প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। তো এই প্রোডাক্টটি আমরা আরও কিছু গুগল ট্রেন্ডস, তারপর উবার সাজেস্ট আরও কিছু জায়গায় দেখব, তারপর দেখব এটাকে সিলেক্ট করা যায় কিনা। আমরা চলে আসলাম গুগলে আমরা সার্চ করে দিলাম। সার্চ করার পর উবার সাজেস্ট এক্সটেনশনটা আমি কিন্তু আমার এই ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করে রেখেছি। তো উবার সাজেস্ট অ্যাড করাতে আমার কিন্তু এটার এই যে ভলিউমগুলো দেখাচ্ছে, এটার 51,051 লাখ এই যে সার্চ ভলিউম যেটা সেটা দেখাচ্ছে এখানে। এবং আপনার রিলেটেড যে আপনার আরও সার্চ ভলিউম আছে সেগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে উবার সাজেস্ট থেকে। এবং এই যে লিঙ্কগুলো আছে এটাও আমি ওপেন করে দেখব, বিভিন্ন ট্যাবের মধ্যে ওপেন করে দেখব যে আসলে এই লিঙ্কগুলো কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক না আপনার কোনো ওয়েবসাইট লিঙ্ক। এটা দেখতে পাচ্ছি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, যেখানে আপনার অ্যাড টু কার্ট বা প্রাইস দেয়া থাকবে সেগুলো কিন্তু আপনার ওয়েবসাইট, আর যেখানে এরকম চেক ইট এরকম দেওয়া থাকবে সেগুলো হচ্ছে কি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। তারপর আমি আরও একটি বিডি স্টল এই মাইক্রোফোনের এই ওয়েবসাইটে চলে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টক ডিটেলস দেওয়া আছে। এবং ডোমেইন এইজ চেকার এটাও আমি ক্রোম ব্রাউজারের মধ্যে একটা এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। এটা দ্বারা আমরা দেখতে পারবো যে এই যে আপনার ওয়েবসাইটগুলো আছে এগুলো কত বছর ধরে কাজ করছে। দেখতে পাচ্ছেন 14 বছর ধরে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে আছে, এবং এটা কিন্তু ওয়েবসাইট। যদি ওয়েবসাইটগুলো আপনার এরকম র্যাঙ্কিংয়ে থাকে সেসব প্রোডাক্ট নিয়ে কাজ করা কিন্তু ডিফিকাল্ট, কারণ মানুষ ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবে। মানুষ আর যেসব প্রোডাক্টের ওয়েবসাইট কম থাকবে, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বেশি থাকবে, সেগুলো থেকে কিন্তু আপনার সেই প্রোডাক্টগুলো নিয়ে, সেই নিশগুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কাজ করা কিন্তু সহজ। কারণ মানুষ তখন ব্র্যান্ড খুঁজবে না, যেহেতু আপনার ব্র্যান্ডগুলো আপনার গুগল সার্চের র্যাঙ্কিংয়ে উপরে থাকবে না। তো ব্র্যান্ড বাদ দিয়ে মানুষ যেই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে সেখান থেকেই কিন্তু প্রোডাক্টগুলো কিনবে। এবং দেখতে পাচ্ছেন যে উবার সাজেক্টের মাধ্যমে আমরা এই যে এখানে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এই যে উবার সাজেক্ট, এটা আপনার ফ্রি ভার্সনটা আপনার ইউজ করার মধ্যে আপনার খুব বেশি ভলিউম দেখাবে না, ঠিক আছে, উবার সাজেক্টের মধ্যে। এবং আপনারা অবশ্যই উবার সাজেক্টের মধ্যে কিন্তু আমার যেই ইউএসএ বা ইউনাইটেড কিংডম আপনার যে প্লেসটা আছে সেই প্লেসটা সিলেক্ট করে নেবেন প্রথমেই, ঠিক আছে। আর ফ্রি ভার্সনগুলো থেকে আপনার পেইড ভার্সনটা কিন্তু আপনার ভালো রেজাল্ট ওরা শো করে উবার সাজেক্টের। এবং এই যে ডোমেইনের রেজাল্টগুলো আমি দেখতে পাচ্ছি ওখানে
ডোমেইন এইজ চেকার যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওরা কত বছর ধরে কাজ করছে। আচ্ছা, এরপর আমরা চলে আসলাম গুগল ট্রেন্ডসে। গুগল ট্রেন্ডসে আমি মাইক্রোফোন লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে এবং আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন মাইক্রোফোনের সাথে। আমি হেডফোন আরও একটি অ্যাড করে দিলাম, দুটি কম্পেয়ার করে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কোনটা আসলে সার্চ ভলিউম কীরকম এবং কোনটার কী অবস্থানে আছে। এখানে আপনার পাস্ট ডে ওয়েব, আচ্ছা আপনি কী ধরে সার্চ করছেন? আমি গুগল শপিংয়ে সার্চ করছি, ইমেজ হিসাবে সার্চ করতে পারেন। তো গুগল শপিংয়ে সার্চ করে দিলাম, ক্যাটাগরিজ হিসাবে সার্চ করতে পারেন। আমি এটা হচ্ছে ইলেকট্রনিক্সের মধ্যে দিয়ে দিলাম। শপিং, স্পোর্টস, যে প্রোডাক্ট আপনারা সার্চ করবেন কোন কম্পিউটার এবং ইলেকট্রনিক্সে দিয়ে দিলাম। আমি পাস্ট 30 ডেজ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম, কম্পিউটার, ইলেকট্রনিক্স এবং গুগল শপিং। এখন ওভারভিউটা দেখা যাচ্ছে কেমন হয়, দেখতে পাচ্ছেন। এখানে আপনার সাব রিজিয়ন বা আপনার সিটি যে কোনো প্লেস আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার এই যে প্লেসগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মাইক্রোফোন 48% এবং হেডফোন হচ্ছে 42%। এরপর আমি চলে যাচ্ছি আরাফ কিওয়ার্ডস ডিফিকাল্টি। এই যে কিওয়ার্ডস ডিফিকাল্টি চেকারে, এটার মধ্যে আমি মাইক্রোফোন লিখে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে চেক কিওয়ার্ড লিখব। ঠিক আছে, এখান থেকে মাইক্রোফোন লিখে আমি সার্চ করছি। এখান থেকে আপনি, এটা একটা ফ্রি টুলস, এখান থেকে আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। এই যে এটা ডিফিকাল্টি হচ্ছে মিডিয়াম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক লিঙ্কস আছে। ব্যাক লিঙ্কস কিন্তু আপনার যতটা কম থাকে তত ভালো। এখানে দেখতে পাচ্ছি অনেক ব্যাক লিঙ্কস এবং একটাতে শুধু 4 আছে। এবং এই ওয়েবসাইটগুলোও কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন। এখন আমরা চলে আসলাম গুগল ট্রেন্ডসে। গুগল ট্রেন্ডসটাকে আমরা দেখি যে এই মাইক্রোফোনের সার্চ ভলিউমটা কীরকম আছে। আচ্ছা, এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব, তারপর ক্যাটাগরি, ওয়েব সার্চ, এটা আমি দেখিয়েছি অলরেডি দেখিয়ে ফেলেছি। মাইক্রোফোন এবং অন্য যে আছে সার্চ ভলিউমটা তখন আমি কম্পেয়ার করে দেখিয়েছিলাম। এখন আমি জাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটার এই যে সাব রিজিয়নের মধ্যেও ওদের যে ক্যাটাগরি আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমি গুগলের মধ্যে অল ইন টাইটেল মাইক্রোফোন সার্চ করছি এবং অল ইন ইউআরএল মাইক্রোফোনটা সার্চ করব। আচ্ছা, এটা সার্চ অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল, এই ভলিউমটা আমরা দেখব। অল ইন টাইটেলটা যখন আপনার 100 থেকে 200-র মধ্যে হবে তখন কিন্তু আমরা এটা নিতে পারবো, ঠিক আছে। এবং অল ইন ইউআরএলও এরকম 100 থেকে 200-র মধ্যে হলে তখন আমরা সার্চ ভলিউমটা যখন 100 থেকে 200-র মধ্যে হবে তখন আমরা নিতে পারবো। আর বেশি হলে হচ্ছে আপনার কম্পিটিটিভ বেশি হয়ে যায়, প্রোডাক্টটা বেশি কম্পিটিটর থাকে, তখন আমরা সেই প্রোডাক্টটা সিলেক্ট করব না বা না করাই ভালো সেটা, ঠিক আছে। এবং ব্যাক লিঙ্কটা হচ্ছে কি আপনার 50-এর নিচে থাকতে হবে। 50-এর নিচে যদি ব্যাকলিঙ্ক থাকে তখন আমরা সেই প্রোডাক্টটা ইউজ করব। তারপর আপনার এই যে আমি একটা এক্সেলের মধ্যে একটা শিট তৈরি করে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এক্সেলের মধ্যে একটা শিট তৈরি করে রেখেছি, আপনারা সেটার মতো এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, মান্থলি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টিস, এগুলো কিন্তু আপনারা এক্সেল শিটের মধ্যে করে এরকম করে লিখে তারপর হচ্ছে গিয়ে
ইনফরমেশনগুলো লিখে তারপর এটা অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনি নিতে পারেন কিংবা না পারেন, এরকম কতগুলো প্রোডাক্ট 10টা বা 20টা প্রোডাক্ট আপনি এইভাবে সিলেক্ট করে তারপর কিন্তু আপনি সেখান থেকে প্রোডাক্টটা নেওয়া যায় কিনা না যায় সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন। আচ্ছা, এবার আমি প্রোডাক্ট সিলেকশন, আপনার নিশ সিলেকশন দেখিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে আমি প্রোডাক্ট কীভাবে পোস্ট করা যায় ওয়েবসাইটের মধ্যে সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। এবং এর জন্য আমি একটা সাইট ব্যবহার করব যেটার নাম হচ্ছে এফ পাইলট। ঠিক আছে, এফ পাইলট এই ওয়েবসাইটটা আমি, এই টুলসটা আমি ইউজ করব। গুগল দিয়ে আমি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে আমি গুগল এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম, এফ পাইলট অ্যাকাউন্টটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, বাল্ক জেনারেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার এআই ইনফো আর্টিকেল, বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। এটা কিন্তু একটা পেইড ভার্সন এবং খুব অল্প প্রাইসের মধ্যে আপনি পেইড ভার্সনটা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার অ্যামাজনের যে প্রোডাক্ট আছে অ্যামাজনের লিঙ্ক দিয়েও কিন্তু, এপিআই লিঙ্ক আপনি যদি এটার সাথে কানেক্ট করে দেন অ্যামাজনের সাইট থেকেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো পোস্ট বা আপনার ব্লগ ক্রিয়েট করতে পারবেন। তো আমি প্রথমেই আমার ওয়েবসাইট যেটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি এখানে। এবং ওয়েবসাইট অ্যাড করার জন্য হাউ টু অ্যাড ওয়েবসাইট, এখানে এই যে আপনার ইউটিউবের ভিডিও আছে এই ভিডিও অপশন থেকে কিন্তু আপনি দেখেই সেটা ওয়েবসাইট কীভাবে অ্যাড করতে পারেন সেটা এখানে দেয়া আছে। ঠিক আছে, তারপর ফাইন্ড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এই যে রেড কালার যে আপনার লেখাটা আছে সেটার মধ্যে প্রেস করলেই আপনাকে দেখিয়ে দিবে কীভাবে আপনি আপনার ওয়েবসাইটটা এফ পাইলটের মধ্যে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। সেখানে আমার যেই ইউজার্স আছে ইউজার্স থেকে সেখানে আমি আমার এই অ্যাপ পাইলটটার মধ্যে আমি অ্যাড করে দিব। এখানে এই যে এখান থেকে যে ইউজার নেম আছে ইউজার নেমটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তারপরে যে নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম, এখানে কিন্তু আপনার অ্যাড নিউ পাস এটা লিখে দিবেন। লিখে দিয়ে তারপর ওকে করে দিলে আপনার ওখানে, তারপর ওখান থেকে আপনি এই অ্যাপ পাইলট থেকে আপনি এই ওয়েবসাইটটাকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমরা এই যে ইউজার্স অল ইউজার্সে চলে যাচ্ছি। যে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন আছে এখানে এই যে নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেমের মধ্যে অ্যাপ্লিকেশন পাস লিখে তারপর অ্যাড নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনে একটা পাসওয়ার্ড চলে আসছে। এই পাসওয়ার্ডটাকে আমি ওখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। তারপর ভেরিফাই এবং অ্যাড ওয়েবসাইট দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাবলিক অপশন থেকে পাবলিশ করে দিলাম এবং ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে। আমি যেহেতু ফ্রি ভার্সন ইউজ করে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি একটা রিভিউ, জাস্ট প্রোডাক্ট রিভিউ ক্রিয়েট করতে পারবো। যখন আপনি পেইড ভার্সন ইউজ করবেন তখন কিন্তু আপনি মান্থলি বা ইয়ারলি যে আপনার অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি লিখলাম রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট 10 মাইক্রোফোন। তো ওনারা আমাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা আর্টিকেল, একটা পোস্ট ক্রিয়েট করে দিয়েছে এবং এটা আমি পোস্ট টু ওয়ার্ডপ্রেস এটার মধ্যে দিয়ে দিলেই কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে পোস্ট হয়ে যাবে এবং এখানে কোনো ইমেজ দেওয়া হয়নি। তা আমি চাইলে আমি যে কোনো ইমেজ এখানে দিয়ে সেভ করে দিতে পারবো, এটা এডিট করতে পারবো যে কোনোভাবেই, আরও লেখা অ্যাড বা কম করা কিছু করা যে কোনো কিছু করতে পারি আমি। এবং এখান থেকে পাবলিক অপশনে চলে যাচ্ছি আমি। ডিফল্টভাবে আপনি পাবলিশ করতে পারেন বা পাবলিশ দিয়ে তারপরে এই অপশন দিয়ে সিলেক্ট করে পাবলিশ করতে পারেন পোস্ট আর্টিকেল। আপনার কোনো ব্লগার সাইট থাকলেও কিন্তু আপনি ব্লগার সাইটেও পোস্ট টু ব্লগার সাইট এই জায়গার মধ্যেও আপনি পোস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পোস্টেড টু ওয়ার্ডপ্রেস। তো আমি সেখানে গিয়ে দেখি অল পোস্টের মধ্যে অল পোস্ট, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন
অ্যান আর্টিকেল অ্যাবাউট 10 মাইক্রোফোন। এটা কিন্তু সুন্দরভাবে পাবলিশড হয়ে গেছে এবং এখান থেকেও কিন্তু আমি আমার এই পোস্টটাকে এডিট করতে পারি এবং আমার যে অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিতে পারি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক, পিন্টারেস্ট, তারপর আপনার ইনস্টাগ্রামের মধ্যে আপনারা অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন এবং কিভাবে ফেসবুকের মধ্যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, প্রোডাক্ট সিলেকশন এবং প্রোডাক্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে গিয়ে আপনারা এই অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে বিভিন্ন গ্রুপে কিভাবে আপনারা সেটা পোস্ট করতে পারবেন এবং সম্পূর্ণ যে ফ্রি টুলসগুলো আছে সেই ফ্রি টুলসগুলো ব্যবহার করে কিভাবে আপনারা অ্যামাজনের প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন সেটা আমি নেক্সট পর্বে দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।